আজকের এই মানববন্ধনে উপস্থিত ভাইরা বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, ভাইরা সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ 17 বছরের যে দুঃশাসন হয়েছিল আওয়ামী বেশিরভাগী সরকারের আমলে, তার এই ধারাবাহিকতায় আমাদের এই জনশক্তি রপ্তানিতে এক অন্য রকমের অন্য রকমের এক ধরনের দুর্নীতি, অনিয়ম এবং অতিরিক্ত অভিবাসন খরচের মাধ্যমে এই দেশের জনশক্তি রপ্তানিতে এক বিরাট এক প্রভাব বিস্তার করেছিল। তার এই ধারাবাহিকতায় 2016-17 সালে বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক প্রেরণের ক্ষেত্রে 10 জনের একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। এরপরে 2022-24 সালে আবার 25 জনের একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। পরবর্তীতে সেটা 100 জন হয়। কিন্তু এই সিন্ডিকেটের মূল যে ব্যক্তিরা কাজ করেছিল, বাংলাদেশ বান্ডে বায়রার সাথে মহাসচিব রুহুল আমিন স্বপন এবং মালয়েশিয়ার বান্ডে তাপসী আমিন, তাদের যে অনলাইন পদ্ধতি LWCMS, এই LWCMS পদ্ধতি অপব্যবহার করে এই দেশের মানুষকে তারা শোষণ করেছে। এই দেশের 95% যে রিক্রুটমেন্ট এজেন্সি আছে, বৈধ রিক্রুটমেন্ট আছে, তাদেরকে ব্যবসা থেকে বঞ্চিত করেছে। আমাদের ওয়ার্কারদের থেকে, আমাদের বিলেনকারী কর্মীদের বাইরে থেকে অতিরিক্ত অভিবাসন করেছে, শোষণ করেছে, নির্যাতন করেছে। তার অন্যতম ব্যক্তি ছিল, অন্যতম কথা ছিল লেফটেন্যান্ট জেনারেল মাসুদ, এবং তার সাথে সাবেক আওয়ামী সরকারের মন্ত্রী এমপিরা জড়িত ছিল। আপনারা ইতিমধ্যে সকলের নাম শুনেছেন। এই লেফটেন্যান্ট জেনারেল মাসুদ সবচেয়ে বড় খুশিরাম ছিল, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নির্যাতন করেছিল। ঠিক তেমনি ভাবে এই ভাইয়েরা এই জনশক্তি রপ্তানি সেক্টরে যে সকল আমাদের বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি আছে এবং আমাদের কর্মী ভাইদের প্রতি একইভাবে তারা নির্যাতন করেছিল। আমরা এই লেফটেন্যান্ট জেনারেল মাসুদ ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এভাবে সিন্ডিকেট যারা করেছে, সিন্ডিকেটের যারা ভুল হতা, যারা সিন্ডিকেট তৈরি করে LWCMS এর মালিক এবং সাবেক সরকারের মন্ত্রী এমপি এবং নেতারা এই সিন্ডিকেটের মূল দায়িত্ব ছিল, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করার দাবি জানাই। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই যে সিন্ডিকেট যেটা গত সরকারের আমলে তৈরি হয়েছিল, ঠিক একইভাবে তারা আবারও একই পায়তারা করছে নতুনভাবে সিন্ডিকেট করার জন্য। আপনারা জানেন বাংলাদেশ থেকে প্রায় 4,92,000 কর্মী দিয়েছিল এবং প্রত্যেকটা কর্মী 1,52,000 টাকা সিন্ডিকেটকে অতিরিক্ত টাকা দিয়ে দিতে হয়েছিল, যার উপরে কর্মীরা নির্দিষ্ট যে অভিবাসন ব্যয় ছিল তার থেকে 4-5 গুণ বেশি অভিবাসন ব্যয় দিয়ে তাদেরকে দিতে হয়েছিল। বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আপনার চাঁদা না দিয়ে 1,52,000 টাকা অতিরিক্ত চাঁদা না দিয়ে কোনো কর্মী বাংলাদেশ থেকে যেতে পারে নাই। সুতরাং আপনারা ইতিমধ্যে আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আপনাদের গণমাধ্যমে আপনারা প্রচার করেছিলেন। বিভিন্ন পত্র-পত্রিকার মিডিয়াতে কিন্তু এই সিন্ডিকেটের যে অনিয়ম, দুর্নীতি, সেটা কিন্তু আপনারা প্রচার করেছেন। আপনাদেরকে আমরা অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আপনাদের এই প্রচারের কারণে ইতিমধ্যে গত কেয়ারটেকার সরকারের আমলেও তারা সিন্ডিকেট করার একটা পায়তারা করেছিল, কিন্তু আমাদের প্রতিবাদের মুখে আপনাদের গণমাধ্যমে, লেখনের মাধ্যমে আপনারা এটা তুলে ধরেছিলেন। এখানে যারা গোয়েন্দা সংস্থা আছে তারাও তুলে ধরেছিলেন। তারাও জানেন কিভাবে এই সিন্ডিকেটের অনিয়ম, দুর্নীতি কিভাবে আমাদেরকে গ্রাস করেছিল। আমরা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি বলেছেন যে কোন ব্যবসা বাণিজ্য কোনো বিশেষ ব্যক্তি এবং গোষ্ঠীর কাছে চিহ্নিত হবে না, যার যার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে যে কেউ ব্যবসা করতে পারবে। আমরা ওনার এই কথাকে সাধুবাদ জানাই এবং এই কথার আমরা প্রতিফলন দেখতে চাই। আমরা চাই যে আওয়ামী লীগ সরকার আমলে যে সিন্ডিকেট তৈরি হয়েছিল, যে মানুষের শ্রমবাজারে আর কোন প্রকার সিন্ডিকেট যেন তৈরি না হয়। এই সেক্টরে যত বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি আছে এবং সকলেই যার যার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে এবং আমাদের কর্মীদের
ন্যূনতম যে খরচ, সেই ন্যূনতম খরচে যারা মালয়েশিয়া প্রমাণ করতে পারে, এই ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আহ্বান জানাচ্ছি। এই সাথে সাথে আমি বলব, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বিশ্বাস করি উনি ক্ষমতায় আসার পরে বলেছিলেন যে বাংলাদেশ থেকে কর্মী যেতে 20,000 রিঙ্গিত লাগে, অথচ নেপাল থেকে কর্মী যেতে মাত্র 3,000 রিঙ্গিত লাগে। সুতরাং আমরা বুঝতে পারি উনি এবং ওনার স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবে সিন্ডিকেট চায় না, এবং আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। কিন্তু তারপরেও বিভিন্ন কুচক্রী মহল বিভিন্নভাবে ম্যানেজ করে সিন্ডিকেট করার অপতৎপরতা করছে। আমরা মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করবো, মালয়েশিয়ার 14টা কান্ট্রি থেকে যেভাবে মালয়েশিয়াতে শ্রমিক নিয়ে আসে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশে একই নিয়মে যেন শ্রমিক নিয়ে আসে।